হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি দেখো মাঠে। তো কিছুদিন আগে যে সর্ষেটা আমরা কেটেছিলাম না, সেই সর্ষেটাই একদম শুকিয়ে গেছে। সেটা ঝাড়ার জন্যই আমরা দুজনে চলে এসেছি, আর ছোট ছেলেকে নিয়ে এসেছি। এখন হচ্ছে বিকাল 4টে বাজছে। তো ও কাজে গিয়েছিল, কাজ থেকে ও মানে একবেলা কাজ করে বাড়ি চলে এসেছে। তারপরে আমরা ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, সপ্তাহখানেক হয়ে গেছে, তো সর্ষেটা তো বাড়িতে নিয়ে আসিনি, মাঠেই জড়ো করে এসেছি, সেটাই ঝাড়তে আবার চলে এলাম। আর রোদটাও ছিল খুবই, কিন্তু এখন একটু রোদটা কমে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালো লাগছে। আর আমরা দুজনই এসেছি, বড় ছেলেকে নিয়ে আসিনি। বড় ছেলের স্কুল থেকে এসেছে, ও বাড়িতে আছে, মানে এলো না। ওর শরীরটা খুব একটা ভালো নেই, কিছুদিন পরে পরীক্ষা, সেই জন্য ও ঘুমাচ্ছে, আর আমরাই চলে এলাম তিনজনে। আজকে দুপুরে একটু রেস্ট পাইনি, যেহেতু মাঠে আসবো বলে সমস্ত কাজ টাজ করে গুটিয়ে তারপরে এলাম মাঠে। দেখো চারিদিকে একদম ফাঁকা। এর দুদিন আগে যে ভিডিওটা করেছিলাম, মানে আলু জমি ছিল পাশাপাশি, আলু সব তোলা হয়ে গেছে। তো এই সর্ষেটাই আমাদের ছিল, সেটাই আমরা মানে ঝেড়ে তুলে নিতে এসেছি। তো আর এমনিতে বিকেলবেলা প্রকৃতির হাওয়া বাতাস সত্যি খুব সুন্দরই লাগে। আর যেহেতু আমাদের জমির পাশেই একটা পুকুর আছে, তো খুব সুন্দর ঠান্ডা হাওয়া উঠে আসছে। আর মাঠের চারিদিকে বড় ধান বসিয়েছে, তো সেগুলো থেকেও মানে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। আর আমার বর দেখো এইভাবে লাঠি করে ঘা দিচ্ছে, আর আমি পায়ে করে একটুখানি চাপ দিতেই মানে সর্ষেগুলো সব ঝরে যাচ্ছে। খুব একটা হয়নি সর্ষে, তো যা হয়েছে অল্পই, তো ওগুলোই তো ঝরিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জন্যেই আবার এলাম। ও প্রথম বলছিল যে যাবো না আজকে, আমি বলছি চলো না, বিকেলবেলা কইটুকু আর আছে, তো হয়ে যাবে, দুজনে গেলে তাড়াতাড়ি চলে আসে। ছেলেদের পরীক্ষাও চলছে, তো এগুলোও তো করতে হবে, সেই জন্যই আবার এলাম। আর ছোটোটাকেই নিয়ে এসেছি, বড়টা ও আর আসতে চাইলো না, ওর শরীরটাও খুব একটা ভালো নয়। আর ছোটো ছেলের ইচ্ছা যে আমি ক্যামেরা করব তোমাদেরকে, তোমরা কাজ করো। আর এমনিতে খুবই দুষ্টুমি করছে, ছুটি মাঠময় কেউ নেই, তো ও খুব ছুটি করছে আল ধরে। আমি ওটাই বলছি, এখানে এঁটেল মাটি, যদি পড়ে যাও তোমার একবারে দাঁত বা বলো পা বলো সব ছিঁড়ে যাবে, সেটাই বলছে। ও কিন্তু কোনো মতে শুনছে না। এমনিতে আমার ছোটো ছেলে খুবই স্ট্রং, বড়ো ছেলে তবু দুর্বল, মানে অত ছুটি করে না, বেশি কথাও বলে না, চুপচাপ থাকে। আর ছোটো ছেলে বাবারে মুখ দিয়ে জানাচ্ছে না, ঝরছে, ফুল ঝরছে, সব সময় এত বকবক করতে থাকবে, আমার মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। পড়াতে বসলে এত বকতে হয়, কিন্তু ও নিজে থেকে ক্যামেরা করছে, সেই জন্য আমরা আমাদের কাজ করছি, ও ওর কাজ করছে। ভালো আছে তা মা আর বাবার, আমি ওই তো সর্ষে সারতে এসেছি, এখানে আসিনি। মার বাবার আমি এসেছি, আমরা সর্ষে সারতে এসেছি। দাদাকে নিয়ে আসিনি, শুধু আমরা এসেছি। আমার খুব মজা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দেবে। আর আমার ভিডিওটার কোনো অংশে তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। নতুন পুরনো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর নতুন বন্ধু যারা আজকে আমার চ্যানেলে প্রথম হচ্ছে, তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো আমার মোটামুটি সর্ষে ঝাড়ানো হয়ে গেছে, তো আরেকটু বাকি আছে। মানে এইগুলো মানে পা দেবার পর যে সুটিগুলো ছাড়ানো হয়ে মানে খুলেছে, মানে ছেড়েছে, সেগুলো একটু তুলে নিলেই আমার মোটামুটি সর্ষেটা ঝাড়া হয়ে যাবে। এখন অনেকটা মানে বেলা নেবেও গেছে, মানে 5টার মতো বাজছে বোধহয়। দেখেছো, বুঝতেই পারছো তোমরা, সূর্য অস্ত চলে গেছে, তো সেই জন্যে ওয়েদারটা একটু পরিবর্তন লাগছে। আর দেখো মাঠে কত গরু, সবাই নিতে চলে এসেছে, যেহেতু সন্ধে হয়ে আসছে, সেই জন্য মাঠ থেকে গরু ছাগল যে যেমন পাচ্ছে সব নিয়ে যাচ্ছে। আর আমাদের পাশের জমিতেই দেখো, এখানে একটা ট্র্যাক্টর মানে জমি চষছিল, মানে শশা জমি ছিল ওটা, এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই শশা জমিও সব তুলে পরিষ্কার করে নিয়েছে, আলু টালু কিচ্ছু নেই, জমি পুরো ফাঁকা। তো চলো বন্ধুরা, এগুলো আমরা গুছিয়ে নিই, তারপর বাড়ি যাব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
সূর্য দেখো একদম অস্তে চলে গেছে। তো দেখো আমাদের গুছানো হয়ে গেছে, আমরা গাড়িতে চেপেও পড়েছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।